চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবানপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। বিপজ্জনকভাবে নদী পেরিয়ে নিত্যদিনের কাজে যেতে হয় গ্রামবাসীদের। নদীর এক প্রান্তে রয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল, স্কুল, হাট, বাজার সহ যাবতীয় প্রয়োজনীয় স্থান। সেই জায়গায় যাতায়াতের জন্য নদীর ওপর স্থায়ী কোনো সেতু নেই। সামান্য বাঁশের পাটাতন ফেলে তার উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করেন গ্রামবাসীরা। কবে এর স্থায়ী সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা সবই। আমরা কিভাবে যাতায়াত করছি, কত রিস্ক নিয়ে জীবনটাকে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো আমরা উপক্রম নিয়ে যাতায়াত করছি। এই সেতু, আমাদের এই বাঁশের সেতু, বুঝলেন তো, এই তো যে কোনো মুহূর্তে আমরা পারাপারের সময় ভেঙে যাবে। তো আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের কোনো একটা স্থায়ী কোনো পোলের ব্যবস্থা হচ্ছে না। তো আশা করি আপনারা এবারে এই দৃশ্যটা দেখে একটা স্থায়ী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেবেন বলে আশা করছি আমরা। কারণ আমরা এইভাবে শুধু আমি নয়, আমাদের ছেলে মেয়েরা, বাচ্চা ছেলে মেয়েরা এই সেতুটার উপর দিকে ধরুন স্কুল যাচ্ছে, প্রাইভেট যাচ্ছে, তাহলে বলুন আমাদের কি অবস্থা এই গ্রামবাসীর। কতগুলি গ্রামের মানুষের যাতায়াত এই বাঁশের সাঁকোর উপর দিয়ে? আমাদের গ্রামের বসবাস, আমাদের মোটামুটি প্রায় 100 বসতি এবং পার্শ্ববর্তী 3টে গ্রামের বসবাস এই সেতু, এই নদীটার উপর দিকে যায়। এবং পার্শ্ববর্তী নদীর উপর দিকে যেয়ে যারা যাতায়াত করে তাদেরও ছেলেমেয়েরা কিন্তু এখন এধার দিকেও স্কুল কিছু কেমন যায়। আর আমাদের পুরো গ্রামটার 100 বসতি পুরো গ্রামটাই স্কুল আমাদেরকে যেতে হয় এই ধার দিয়ে। আর নদীর অপর প্রান্তে কি হসপিটাল, চন্দ্রকোনা হসপিটাল? আমাদের নদীর অপর প্রান্তে চন্দ্রকোনা হসপিটাল। একটা কোনো আমাদের রোগ জ্বালা বিপদ আপদ করলে আমাদেরকে এই জীবনকে একদম নদীতে দিয়ে যেতে হচ্ছে, যে বাঁচবো কি আমরা মারা যাব, আমাদেরকে সেই চিন্তাভাবনা না করেই আমাদেরকে এই সেতুর মধ্যে পেরাতে হয়। আপনার নাম? আমাদের গ্রামের যা পরিস্থিতি, আমাদেরকে এইভাবে প্রতি বছরই আমাদেরকে পারাপার করতে হয়। এই দেখুন না, বাঁশের পোল করে করে আমাদের এইভাবে যাতায়াতকে কী কষ্ট শেষ নেই। এক বছর নয়, প্রতি বছর দীর্ঘ বছর এইভাবে চলছে। আমাদের যদি একটা সুরাহ বা একটা ব্যবস্থা যদি করতে পারেন, আমাদের হচ্ছে ঘোষকিরা আমাদের গ্রাম, এই গ্রামের খুব আরও পাশাপাশি যে সমস্ত 10খানা 20খানা গ্রাম আছে তাদের সমস্যা। এই ব্রিজের উপর, এই বাঁশের ব্রিজটার উপর দিকে ঝুঁকি নিয়ে আমাদেরকে পারাপার করতে হচ্ছে। এবং স্কুল কলেজ সব কিছু এই ঝুঁকি নেয়। যদি বাই চান্স আমরা পড়ে যাই, তখন আমাদের সব মৃতদেহ যাকে বলে এইভাবে জলে তোলায় চলে যাবে। যার জন্য একটু আপনাদেরকে আমাদের কামনা যে এই নদীটা, আমাদের শিলাবতী নদীটা যাতে আমাদের ব্রিজটা হয়ে যায়, বা সেই জন্য একটু কামনা করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনার। চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই বলেন, বিগত কোনো সরকারই ঘোষকিরা গ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়ায়নি। তবে গ্রামবাসীদের আশ্বস্ত করে আমি কথা দিচ্ছি, আমি আমার নির্দিষ্ট মেয়াদের মধ্যেই ওই এলাকার একটি কংক্রিটের সেতু নির্মাণ করব, এলাকাবাসীর সমস্যার স্থায়ী সমাধান করব। আমি জানি, এবং এটা আজকের ঘটনা নয়, সেই শরণার্থিত কাল থেকে যখনই গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে বাঁশের সাঁকো বানিয়ে যাতায়াত করে, আর বন্যা এলেই সেগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়। তো বিধায়ক হিসেবে নয়, এলাকার মানুষ হিসাবে আমি বলছি যে এই ঘটনা আমি দীর্ঘদিন দেখে এসেছি, এবং প্রত্যেকবারই যখন যারা সরকার থেকে যায় তখন তারা বলেছে এর একটা স্থায়ী সমাধান হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। তো আমি বিধায়ক হিসাবে বলছি যে এর সমাধান হবে, কারণ আমরা এখন এর সমাধান করে দেবো, এবং আগামী দিন এই যে কংক্রিট ব্রিজ বা স্টিল ব্রিজ যে কোনো যাতায়াতের জন্য স্থায়ী ব্যবস্থা হবে। এই বর্ষায় তো কিছু করা যাচ্ছে না, তো বর্ষায় মানুষের দুর্ভোগ তো থাকছেই, এত বছর আছে, স্বাভাবিকভাবে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। কিন্তু আমি ওই ঘোষকিরাবাসীকে আশ্বস্ত করছি যে আমরা থাকাই বা আমার এই প্রথম টার্মের মধ্যেই আমি কংক্রিট ব্রিজ করে দেবো আপনার ঘোষকিরা নদীর উপর।